বোর্ডের লেখা অনুযায়ী যে এলাকায় হওয়ার কথা ছিল রাস্তা নির্মাণের কাজ সেখানে না হয়ে অন্যত্র হচ্ছে রাস্তার কাজ। প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ গ্রামবাসীদের। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার ডাউকিমারি থেকে গধেয়ারকুঠি যাওয়ার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিতভাবে বিষয়টি জানান। গ্রামবাসীদের অভিযোগ, পথশ্রী রাস্তার কাজের জন্য যে বোর্ড লাগানো হয়েছে সেই এলাকায় কাজ না হয়ে অন্যত্র রাস্তার কাজ চলছে, সেখানেও আরেকটি বোর্ড লাগানো হয়েছে। পথশ্রী রাস্তা যে নাম আছে সে নামটা হচ্ছে চস্ত্রবাড়ি বাজার থেকে ডাউকিমারি এবং জলডাকা পিএমজি। জলডাকা পিএমজি মানে এইটাই আমরা জানি। তো চস্ত্রবাড়ি বাজার থেকে যেহেতু ডাউকিমারি হবে, কিন্তু এই রাস্তাটা উল্টা অন্য কোনো এক রাস্তা দিয়ে হচ্ছে আর কি। তাই এটা আমরা প্রধানের সঙ্গে কথা বললাম, দরখাস্ত দিলাম প্রধানকে। দেখি এই বিষয় নিয়ে প্রধান আমাদের জন্য কি করে। কাজ না, আমাদের যে তোমার সাইনবোর্ড লাগা আছে যে বলে চচ্চবাড়ি বাজার থেকে ডাকুমারি পিএমজি রোড পর্যন্ত। হ্যাঁ, সাইনবোর্ডে এটাই আছে। আর কাজ হচ্ছে অন্য এক রাস্তায় আর কি। প্রশাসনিক আমরা এখন আপাতত প্রশাসনিকে যাই নাই, আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে আসলাম, এর একটা আবেদনপত্র দিলাম। আমরা চাইবো সঠিক বিচারটি হবে আর কি। আগের লেখা অনুযায়ী করার দাবি জানায় স্থানীয় বাসিন্দারা। তাদের আরো দাবি, আমরা জানতে চাই সঠিক কাজ কোনটা। এদিন গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায়কে লিখিত আকারে বিষয়টি জানায় তারা। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে কাজটি সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। এই সঠিক বিচার যেন ওরা পায়, তার জন্যই আজকে ওরা আমার কাছে দ্বারস্থ হয়েছেন। এটা কি পথশ্রী রাস্তা এবং কারা করছে এটা? এটা পথশ্রী রাস্তা পঞ্চায়েত সমিতি থেকেই করতেছে। তো আপনি জানিয়েছেন ওকে? না, এই এখন পর্যন্ত আমি জানাইনি। আজকে বিষয়টা আমার কাছে আসলো, আমি সেই বিষয় নিয়ে এখন একটু তদন্ত করে দেখব যে বোর্ডের হিসাবে যদি কাজ সঠিক না হয় তাহলে আমাদের সেটাকে সঠিকভাবে কাজ করে নেওয়ার জন্য একটা চেষ্টা করতে হবে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।